বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব হলো HTML ব্যবহার করে টেবিল কিভাবে তৈরি করা যায়। সো গত ক্লাসের টুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। গত ক্লাসের অংশটুকু আমি বাদ দিচ্ছি। ওকে, এই পাশে আমি টাইটেলটা লিখে দিচ্ছি হলো টেবিল। আচ্ছা, টাইটেলটা লিখে দিব টেবিল। আছে টেবিল। ওকে, তো টেবিলের জন্য আমাদের দুই ধরনের ট্যাগ আমরা ব্যবহার করব। একটা টেবিলের রো নিয়ে লিখবো, আর একটা হলো টেবিলের ডেটাগুলো নিয়ে লিখবো। তো প্রথম কাজটা হচ্ছে আমার টেবিলটা লিখে নেব। টেবিল দিয়ে, আচ্ছা, টেবিল লিখলাম। টেবিল লেখার পরে এখন আমি শুধু টেবিল লিখি, তারপরে বাকিটা দেখাবো এখানে কি পরিবর্তন হয়। ওকে, টেবিল লিখলাম। টেবিলের পরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিআর। কি লিখতে হবে? টেবিলের রো নিয়ে কাজ করতে হবে প্রথম। টিআর, তো আমি এখানে একটু লিখে দিতে চাই যে টেবিলের রোটা, আচ্ছা, আগে এগুলো নিয়ে কাজ না করি। তো প্রথম টিয়ারটা নিয়ে কাজ করলাম। এবার এই রো এর ভিতরে যতগুলো ডেটা থাকবে সে ডেটা নিয়ে কাজ করব, যতগুলো গড় থাকবে। হ্যাঁ, একটা রো, একটা সারির মধ্যে যতগুলো গড়, প্রথম গড়ের জন্য আমরা দিব টিডি। টিডির ভিতরে ধরো প্রথমটা লেখা আছে হলো, প্রথম অংশ যেটা লেখা সেটা হলো লেখা রোল নাম্বার। রোল আমরা সবই দেখাবো, এগুলো একটা একটা করে আমি সেভ করবো, যখন তখন অটোমেটিক্যালি চলে আসবে, দেখতে পারবো। এখন টিডি, এটা হলো রুলের পরে দিব হচ্ছে নেম। ওকে, আবার টিডি, এটা হবে হলো রেজাল্ট। রেজাল্ট, ওকে, আমি একটু সেভ করি, দেখো চলে আসছে। কাহিনীটা হচ্ছে আমি টেবিল লিখছি, বাট রুল নেম রেজাল্টটা আসছে, কিন্তু গড়গুলা আসে নাই। কারণটা হলো যে টেবিলের পরে আমি বর্ডার দেই নাই। ভিউআর ডিইআর, বর্ডার সমান সমান অ্যাট্রিবিউট গুলা এইভাবে লিখতে হবে। লিখে তারপরে সমান দিতে হবে, তারপরে একটা ডাবল কোটেশন দিতে হবে। দেওয়ার পরে তুমি এবার লিখে দিবা বর্ডার 1 2 যেটা ইচ্ছা। এবার খেয়াল করো, এবারও একটা ঝামেলা চলে আসছে। ঝামেলা হয়েছে বর্ডার গুলো আসছে, তবে বর্ডার গুলো ডাবল করে আসছে। এটা কি কি করব? এটাকে সেল স্পেসিং, সিই ডাবল এল ই সেল এস পি এ, সেল স্পেসিং 0। দেখো চলে আসছে। মানে হলো যে সেলের যে স্পেস গুলো আছে এগুলা 0 করে দিছি। ওকে, তো টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0, তারপর টিআর। এখন কথা হলো যে টিআর যেটা দেয়া আছে এটা মোটামুটি দুই দিক দিয়ে সমান আছে। আমি যাচ্ছি পরের লেখাগুলা সবগুলা যাতে করে সেন্টারে চলে আসে, তাহলে সেটা লিখবো অ্যালাইন, অ্যালাইন ডাবল কোটেশন সিইএন টিআর সেন্টার। এবার একটু সেভ করি। মোটামুটি পরিবর্তনটা দেখা যাচ্ছে না, পরবর্তী যখন লিখবো তখন পরিবর্তনগুলো দেখতে পারবো। তো এই রোটাকে আমি কপি করলাম, মানে এরকম হুবহু লিখবো। লেখার পরে এবার, হ্যাঁ, এটা হলো টেবিলের দ্বিতীয়টার জন্য। লিখে দিলাম যে
বোঝার সুবিধার্থে টেবিলের ফার্স্ট রো, টেবিল ফার্স্ট আর রো ডাকবো। এবার লিখবো কি সেকেন্ড রো, OND সেকেন্ড রো ডাকবো। ওকে, কথা হলো ওহো, এটার জন্য তো এইভাবে দিতে হবে। ওকে, এগুলো না দিয়ে আপাতত। তো সেকেন্ড রোতে গেলাম, সেকেন্ড রো এর মধ্যে এই রুল নাম্বারের রুলটা উঠাই দিব, 1001 দিলাম। নেম ধরে দিলাম হলো সাকিব, সাকিব। এখন চলে যাবে, এখন যখন রেজাল্টে যাব, রেজাল্ট দিলাম 5.00। দেখো এই যে চলে আসে 16 নম্বর। আমি যদি এই সেন্টারটা না দেই, এই অংশটুকু না দেই, তাহলে বুঝতে পারবা যে আসলে পরিবর্তনটা কিরকম আসছে। খেয়াল করো, আগের অংশটা দেখো, আমি সেভ করব, এই যে এইটুকু রাখছি। এবার আমি সেভ করছি, কোথায় আছে, মাঝামাঝি ছিল। যখন আমি এটাকে কেটে দিয়ে সেভ করতেছি, তখন দেখো এক পাশে চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে ডিফল্ট হিসাবে হলো লেফট সাইড থেকে শুরু হবে লেখাটা। আর যখন আমি সেটাকে সেন্টারে দিয়ে দিব, তখন অটোমেটিক্যালি সেটা দুই দিক থেকে সমান করে সেন্টার বরাবর বসে যাবে। একইভাবে ধরো এইটুকু তো আশা করি বুঝতে পারলাম। হ্যাঁ, তো এখন যেটা করব, পরবর্তী রোতে চলে যাই। পরবর্তী রো এর মধ্যে একবারে সব শিখবো না, আরেকটা রো বাড়াই দিই আমি। এখান থেকে এই যে রোটা দিলাম, এই রো এর মধ্যে আমি লিখে দিলাম হলো, এটা সেন্টার হবে না, এটা হয়ে যাবে রাইট, রাইট সাইড হয়ে যাবে। এবার শুরু হবে হয়েছে 1003 থেকে, সাকিবের জায়গায় চলে আসবে সাকিন। এটা 5.00 রেখে দেয়, কমানোর ইচ্ছা নাই। দেখো চলে আসছে। কথা হয়েছে 5.00, দেখো কত আসছে, 5.00 কিন্তু রাইট সাইডে চলে আসছে। এখন এই হলো আমার মানে সিস্টেম গুলা সবগুলা রাইট সাইডে চলে আসছে। যদি আমি এই ডাটাটা ভিতরে না লিখে এক একটা এক এক রকম করে লিখি, তাহলে এখান থেকে টিয়ারের মধ্যে লিখবো না, লিখবো হলো এই জায়গায়। লিখবো কোথায়, এই জায়গায়। লিখবো কোথায়, এই জায়গায়। এখন সেম ভাবে লিখবো কোথায়, এই জায়গায়। আমার প্রত্যেকটা বিষয় এভাবে লিখে দেবো। ধরো এটা রাইট লিখে লিখলাম হলো লেফট, লেফট, এটা রাইটই রাখলাম সাকিন। সাকিন আমি কোনো কিছুতে রাখবো না। আচ্ছা, ঠিক আছে, থাক, সমস্যা নেই। দেখো এবার দেখো কোথায় চলে আসছে, সাকিন চলে আসছে রাইটে, এবং এটা চলে আসছে লেফটে। মানে সোজা কথা হলো যে আমি চাইলে এক একটার অবস্থান এক এক জায়গায় নিতে পারবো। তো টেবিল বর্ডারের আগে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্যাপশন, CA। ক্যাপশন অনেক কিছু আছে, চাইলে অনেক কিছু শেখা যায়। ক্যাপশন, দিস ইজ প্র্যাকটিস টেবিল, প্র্যাকটিস টেবিল। দেখো ক্যাপশন কিন্তু চলে আসছে। এখন চাইলে আমি সেটাকে বোল্ড করতে পারি, কিন্তু গত প্রথম ভিডিওর মতো দেখাইছি বোল্ড কিভাবে করতে হয়। তো বি ট্যাগ ব্যবহার করে দিলাম। এটাকে আমি কেটে নিয়ে ক্যাপশনের আগে বসাই দিব।
ওকে, সেভ করো, দেখো চলে আসছে। চাইলে আমি এটাকে H1 দিতে পারি এবং এটাকে কি রাখতে পারি H1। H1 দিলে অনেক বড় চলে আসছে, তার মানে এটাকে একটু ছোট করে দেই, H2 দেই, দেখি কিরকম আসে। H2 না, এখনো আমার কাছে মন মতো হচ্ছে না। 4 দিলাম, 4 দিলাম। ওকে, এবার ঠিক আছে। তাহলে এই হলো ক্যাপশন। যদি আমরা দিতে চাই, হেডিংটা সুন্দরভাবে দিতে পারবো। এখন আচ্ছা, এই হলো আমাদের মূলত হলো HTML এর টেবিলটার বেসিকটা। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর করে টেবিলে রো স্পান এবং কল স্পান গুলো শিখবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।